দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি ধীর গতিতে কমায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন বানভাসীরা। ফেনীতে বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনো পানিবন্দী আছে ফুলগাজী ও পরশুরামের অনেক মানুষ। পানি কমার সঙ্গে দুর্ভোগ বাড়ছে লক্ষ্মীপুরের বাসিন্দাদের। ঘরবাড়ি থেকে পানি নামায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে অনেকে। এদিকে বন্যায় জেলাটিতে সাপের আতঙ্ক দেখা দিয়েছে। গত 10 দিনে লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় 112 জনকে সাপে কেটেছে। নোয়াখালীতে পানি কমলেও দুর্গত এলাকায় খাদ্য সংকট সহ নানা ভোগান্তির সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। অন্যদিকে কুমিল্লার গোমতী, ডাকাতিয়া, ঘুংঘুর সহ বিভিন্ন নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতি আরও উন্নতি হচ্ছে। তবে দুর্গত এলাকাগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় পানি কমার সঙ্গে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ক্ষতিগ্রস্ত যেগুলো হয়েছে সেটার পরিমাণ প্রায় 500 কিলোমিটার রাস্তা, ব্যাপক ক্ষতিগ্রস্ত। এটা আসলে সম্পূর্ণ আগের অবস্থায় ফিরিয়ে আনাটা আসলে সময় সাপেক্ষ বিষয়, কারণ এটা অনেক ব্যয়ের বিষয় আছে। ব্যয়ের অনুমোদনটা হেড অফিস থেকে হয়, সেই অনুমোদন আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা চালের গাড়িগুলো যেতে পারে সেই জন্য এই রাস্তা দিয়ে আসলে সম্ভব হবে না। বিকল্প একটা রাস্তা যেটা আছে আর একটু সরু, কিন্তু ওই রাস্তা দিয়ে যেন যেতে পারে আমরা সে ব্যবস্থা নিচ্ছি। দর্শক, বন্যা পরিস্থিতি জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। বন্যার পানি তো কমতে শুরু করেছে, তো প্রত্যন্ত অঞ্চলের মানুষ ত্রাণ সহায়তা সঠিকভাবে পাচ্ছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীর বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, তবে এখানকার পানি খুব দ্রুতগতিতে কমছে। আর নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের যে বানবাসী মানুষ, বর্তমানে এখনও প্রায় 18 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। এছাড়া 1063টি আশ্রয়ণ কেন্দ্র চালু রয়েছে। তবে আশ্রয়ণ কেন্দ্রের মানুষদের যে অভিযোগ বরাবরই তারা করেছে যে এখানকার আশ্রয়ণ কেন্দ্রগুলোতে যে সরকারি সহায়তা তাও প্রথম, তবে স্থানীয়তা জানিয়েছে যে এখানকার যে আশ্রয়ণ কেন্দ্র রয়েছে সেগুলোতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, প্রবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা ব্যক্তিগত পক্ষ থেকেও ত্রাণ বিতরণ করেছে। তবে দুর্গম অঞ্চলগুলোতে যাতায়াত ব্যবস্থার কারণে কিন্তু ত্রাণ সহায়তায় তাদের বরাবর অভিযোগ ছিল যে তারা যে ত্রাণ পেয়েছে তা কিন্তু অপূর্ণ। আর নোয়াখালী জেলা আবহাওয়া অফিস জানিয়েছে যে নোয়াখালীতে এখন আর ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে আজকে আমি নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গিয়েছি, সেখানে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এ পর্যন্ত বন্যায় নোয়াখালীতে 643 কোটি টাকার কৃষিক্ষেত্রে ক্ষতি হয়েছে, কৃষিতে ক্ষতি হয়েছে। আর কৃষিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা। আর কৃষিতে সবচেয়ে যে পণ্যটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হচ্ছে আমন ধান। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে তারা যে ক্ষতি হয়েছে বন্যার কারণে তা পুষিয়ে নিতে তারা মন্ত্রণালয়কে অবহিত করেছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদেরকেও প্রণোদনা দেওয়ার ব্যাপারে তারা যোগাযোগ করছে। অপরদিকে আপনাকে জানিয়ে রাখি, নোয়াখালীর বন্যার পানি কমতে থাকলেও কিন্তু এখানকার যে বাসা বাড়ি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে যাওয়ায় কিন্তু ওই পানিগুলো থেকে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে। আজকে আমি বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজি ক্ষুদ্র হকার্স যে ব্যবসায়ীদের মার্কেট আছে আমি সেখানে গিয়েছি। আমি দেখতে পেয়েছি যে ওইখানে পানির দুর্গন্ধ ব্যাপকভাবে মানুষ নাজেহাল হচ্ছে এবং ব্যবসায়ীরা সেই দুর্গন্ধ সরাতে কাজ করছে। এছাড়া যে বন্যার কারণে যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে ডায়রিয়া সহ চর্মজনিত রোগের, নোয়াখালী জেনারেল হাসপাতালে আমি গিয়েছি, সেখানে বন্যায় যে ডায়রিয়ায় মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। সুজানা, এই ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।